আর মাধ্যমিকের ক্ষেত্রে বলবো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর অঙ্ক এইগুলোকে দিনে 2 ঘন্টার জায়গায় অন্তত যদি 1 ঘন্টা করে করো, কারণ যেহেতু তোমার সিলেবাসটা ছোট সেই জন্য 1 ঘন্টা করে উচ্চ মাধ্যমিক সিলেবাসটা অনেক বড়, তাই 2 ঘন্টা তোমাকে 1 ঘন্টা করে ডেইলি করতে হবে। কিন্তু অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান আর সঙ্গে বাংলা, ইতিহাস, ভূগোলগুলো করতে পারি 1/2 ঘন্টা করেও করো, কারণ আর্টসের পেপারটা চট করে হয়ে যায়। যে 1/2 ঘন্টা করে করো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানগুলোকে, অঙ্কগুলোকে 1 ঘন্টা করে করলে আশা করছি এখন থেকে প্রায় 7-8 মাস টাইম আছে, তোমরা দারুণ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট করবে যদি সুঠিকঠাক করে করতে পারো। বারবার বলবো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে মুখস্থ করবে না। অনেকে খুব ভুল ধারণা মুখস্থ করে বইটা, মুখস্থ করলে বাবা ভয় পেয়ে যাবে, পরীক্ষায় লেটার মার্কস কেউ পাবে না এবং যদিও বা কোনো পেয়ে যাও উচ্চ মাধ্যমিকে দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে। তাই এখন থেকে কনসেপচুয়াল পড়তে হবে, যে স্যারের কাছেই পড়ো কনসেপচুয়াল পড়তে হবে, কনসেপচুয়াল পড়ে তারপর উত্তর মুখস্থ করে লিখলে মাধ্যমিক থেকে বেসটা তৈরি হবে। তার ফলে সে উচ্চ মাধ্যমিক দিকে একটা টার্গেট বেস তৈরি দাঁড়াতে পারবে না, উচ্চ মাধ্যমিকে দাঁড়াতে পারবে না।